নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটেটো স্টিক রেসিপি বা আলুর লাঠি রেসিপি। চলো সরাসরি রান্নাটা শুরু করা যাক। দেখুন, পটেটো স্টিক বানাতে আমি এখানে আলু নিয়ে নিয়েছি, ছোটো বড়ো মিশিয়ে আলু নিয়েছি। আলুগুলো প্রথমে আমি স্টিম করে নেবো। স্টিম করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে ঠান্ডা করে নেবো, তারপর আবার আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, আলুগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। যেগুলো খুব ছোট সেগুলো কিন্তু সমস্ত খোসা আমি ছাড়াইনি। এবারে আলুগুলোর মধ্যে আমি সমস্ত কিছু প্রথমে দিয়ে নেব। দেখুন, আলুগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি জোয়ান। দেখুন, এবার এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে প্রথমে পাউরুটিটাকে এইভাবে দিয়ে চেপে জলটাকে কিন্তু আমি ঝরিয়ে নেব। আমি কিন্তু সাইডগুলো পাউরুটির কাটিনি, চেপে জলটা আমি ঝরিয়ে নিলাম। প্রথমে দুটো পাউরুটি দিয়ে মাখবো, তারপর যদি লাগে আমি আরও কিন্তু এর মধ্যে দেবো। দেখুন, এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেখুন, সমস্ত কিছু উপকরণ একসঙ্গে এবার আমি ভালো করে মেখে নেব। দেখুন, আমার খুব সুন্দর করে আলুটা মাখা হয়ে গেলে আলুটা একটু সাইডে রেখে দেবো। দেখুন, এখানে আমি এবার একটা ব্রেড ক্যাম্প নিয়ে নিয়েছি। ব্রেড ক্যাম্পের মধ্যে এটা আমি আগে ইউজ করেছিলাম, সেখান থেকে বেঁচে গেছিলো, সেজন্য আমি এর মধ্যে সব মেশানোই আছে আমার। এর মধ্যে আমি মিশিয়েছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছু মেশানো, ওইটাই দিয়ে ভালো করে এটা আমার মিক্সড করাই আছে। এবার আমি এখানে একটা শুকনো মশলা করে নেব। দেখুন, মশলাটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা। নুডলস খাওয়া হয়, কিন্তু নুডলসের মশলা অনেক সময় শেষ হয় না, সেই নুডলসের যে এক্সট্রা মশলা, সেই মশলাটা এখানে আমি দিলাম। আর এখানে দেবো আমি চাট মশলা, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ নুন। কারণ নুডলসের মশলায় কিন্তু নুন থাকে, আবার চাট মশলা তো নুন থাকে, তাই অল্প পরিমাণ নুন দিলাম। শুকনো মশলাটাকে প্রথমে আমি ভালো করে স্পুন দিয়ে এটাকে নেড়ে সাইডে রেখে দেব। দেখুন, এবার হাতে আমি অল্প পরিমাণ সাদা তেল বুলিয়ে নিলাম। তেল বুলিয়ে আলুর থেকে ছোট ছোট ডো কেটে নেব। আলুর ডোটাকে গোল 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 করে নেব, আস্তে করে এটাকে লম্বা করে স্টিকের মতো করে গড়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাই তো অনেক খেয়েছেন, একবার এইভাবে সেদ্ধ আলু দিয়েও করে এইভাবে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। এটা আপনারা কিন্তু স্টোরও করতে পারবেন অনেক দিন পর্যন্ত। যদি হাতের মধ্যে এভাবে লম্বা করে গড়তে অসুবিধা হয়, তাহলে চপিং বোর্ডের মধ্যেও কিন্তু অয়েল লাগিয়ে আপনারা গড়ে নিতে পারেন। খুব মোটা করে গড়বো না, পাতলা পাতলা করে গড়বো। দেখুন, এবার এটা আমি ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে নেব। অল্প হালকা করে উপর থেকে ব্রেড ক্যাম্প লাগিয়ে নেব। থালার এই সাইডেই রেখে দিলাম। আবারও একটুখানি এখান থেকে ডো নিয়ে নেব, আবারও কিন্তু এইভাবে লম্বা করে নেব। এটাও ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে নিলাম। এটা যে কোনো কিছুতে ডিপ করে ব্রেড ক্যাম্পে দিতে হবে তা না, ডাইরেক্টলি ব্রেড ক্যাম্পে দিয়ে নেব। এইভাবে আমি সমস্ত আলুর স্টিক, পটেটো স্টিক গড়ে নেব। দেখুন, আমার দু হাতে গড়তে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি
আমার যে কিচেন কাউন্টারটা আছে সেটা পরিষ্কার করে ওখানে একটু তেল বুলিয়ে নিলাম। তেল বুলিয়ে নিয়ে এইভাবে দু হাতে করে গোল করে দেখুন এইভাবে স্টিকটা আমি বানিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়, চপিং বোর্ডের থেকেও বেশি তাড়াতাড়ি হয়। কিচেন কাউন্টারে এই স্ল্যাবটা একটু পরিষ্কার করে নিয়ে তার মধ্যে যদি আপনারা এইভাবে বানান, দেখুন ফটাফট বানানো হয়ে যাচ্ছে। এটাও আমি ব্রেড ক্যাম্পে এইভাবে কোট করেই রেখে দেবো সেমভাবেই। বুঝতে পারছেন আমি কিন্তু খুব মোটা করছি না, একদম পাতলা পাতলা করেই করছি। এবার আমি এইভাবেই সমস্তগুলো করে নিই। দেখুন আমার সমস্ত পটাটো স্টিক রেডি হয়ে গেছে বানানো। এবার আপনারা যদি সাথে সাথে ভেজে খেতে না চান তাহলে এটা কিন্তু আপনারা ফ্রিজে স্টোরও করতে পারেন, এয়ারটাইট কন্টেনারে করে। একটুখানি ডিপ ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে চিল ট্রেতে রাখতে হবে, তাহলে আপনার এটা অনেক দিন পর্যন্ত কিন্তু আপনি স্টোর করতে পারবেন। দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে এর মধ্যে আমি তেলটাকে প্রচণ্ড গরম করতে হবে, মনে হচ্ছে খুবই গরম হয়ে গেছে। এবার আমি একটা স্টিক ছেড়ে প্রথমে দেখবো, দেখুন খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার একা একা আমি সমস্ত পটাটো স্টিক তেলের মধ্যে ছেড়ে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার ভয়। মানে একবারে অনেকগুলো দিয়েও ভাজতে যাবেন না, একটু অল্প করে দিয়ে ভাজবেন। তেলটা পুরো অনেকটা ফেনা ফেনা হয়েছিল, আস্তে 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 কিন্তু তেলের ফেনাটা দেখুন কমে যাচ্ছে। এবার কিন্তু স্টিকগুলো আস্তে করে আমি হালকা হাতে উল্টে দেব। দেখুন আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার স্টিকগুলো তুলে নেব। দেখুন এবার স্টিকগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। আমি ওই তেলে আবারও দিয়ে দেবো পটাটো স্টিক। দেখুন আবারও ওই তেলে আমি কিন্তু দিয়ে দিলাম, এগুলো আবার লাল লাল করে ভেজে নেব। খেয়াল রাখবেন কিন্তু তেলের টেম্পারেচারটা যেন ঠিকঠাক থাকে, কখনো কমিয়ে কখনো বাড়িয়ে ভাজবেন। একদম কিন্তু কমিয়ে ভাজতে যাবে না, তাহলে স্টিকগুলো সমস্ত ভেঙে যাবে আর তেলটা পুরো নোংরা হয়ে যাবে। দেখুন তেলের ওপরে যে ফেনাটা সেটাও কিন্তু আস্তে 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 কেটে যাচ্ছে। আস্তে করে আমি উল্টে দেবো। যদি উল্টানো না যায় জোর করে উল্টাবেন না, কিন্তু দেখবেন এই খুন্তির এই ডগটা দিয়ে এইভাবে আস্তে করে দিলে এটা দেখুন উল্টে যাচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। দেখুন আমি কিন্তু এই পটাটো স্টিকগুলো আরও একবার করে ভেজে নেব, তার জন্য তেলটা কিন্তু প্রচণ্ড গরম করে নিতে হবে, একদম হাই ফ্লেমে, তাহলে আরও বেশি মুচমুচে হবে। দেখুন তেলটা খুব গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি আরও একবার করে এইভাবে দিয়ে ভেজেই তুলে নেব। প্রথমে যে ব্যাচটা ভেজেছিলাম সেটা প্রথমে দিচ্ছি। দেখুন ডবল ফ্রাই এই জন্যই করলাম, দুবার ফ্রাই করলে এই জন্যই ভীষণ মুচমুচে হবে জিনিসটা। দেখুন ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি এটা তুলে নিচ্ছি। এবার এগুলো আমি দুবার করে সব ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা এবার এর উপর থেকে কিন্তু আমি ছড়িয়ে দেবো। গরম অবস্থাতেই ছড়াতে হবে, ছড়িয়ে এইভাবে বাটিটাকে নিয়ে খুব ভালো করে ওপর নিচ করে নিতে হবে। দেখছেন একটাও কিন্তু ভাঙছে না। দেখুন আবার রেডি হয়ে গেল পটাটো স্টিক। এই পটাটো স্টিকগুলো আমি একটা প্লেটে পরিবেশন করব। এবার আমি কিন্তু ছোটো বড়ো মিশিয়ে করেছি, একবারে যে সবই বড় ছোট হয়েছে তা না। দেখুন আবার রেডি হয়ে গেল পটাটো স্টিক বা আলুর লাঠি। দারুণ লাগে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে, এর সঙ্গে সস ছাড়া অন্য কিচ্ছু ভালো লাগে না।
আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আর দেখুন আওয়াজটা কতটা মুচমুচে হয়েছে, আমি তো ওপর থেকে এভাবে ফেলছি তাও কিন্তু ভেঙে যাচ্ছে না।